হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন মুসলমানের ওপর আরেক মুসলমানের বেশ কিছু অধিকার রয়েছে যা ইসলামিক শিক্ষায় উল্লেখিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পারস্পরিক অধিকার সম্পর্কে অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। হাদিস এবং ইসলামী বিধান অনুযায়ী একজন মুসলমানের ওপর অপর মুসলমানের অধিকার সমূহ নিম্নরূপ: সালাম দেয়া এবং সালামের জবাব দেয়া। যখন একজন মুসলমান অন্যকে সালাম দেয়, তখন তার সালামের উত্তরে ওয়ালাইকুমুস সালাম বলা অপর মুসলমানের অধিকার। রোগীর খোঁজখবর নেয়া। কোনো মুসলমান অসুস্থ হলে তার অসুস্থতার সময় তাকে দেখতে যাওয়া এবং তার জন্য দোয়া করা অপর মুসলমানের অধিকার। জানাজায় অংশগ্রহণ করা। কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা, তাকে শেষ বিদায় জানানো ও তার জন্য দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়াত গ্রহণ করা। কেউ যদি কোনো অনুষ্ঠানে বা খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, তবে সেই আমন্ত্রণ গ্রহণ করা উচিত। হাঁচির জবাব দেয়া। কোনো মুসলমান হাঁচি দিলে এবং আলহামদুলিল্লাহ বললে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা উচিত। অবিচার থেকে রক্ষা করা। একজন মুসলমান অন্য মুসলমানের প্রতি অন্যায় করলে তা থেকে তাকে বিরত রাখা এবং ন্যায় বিচারের পথে চলতে সহায়তা করা অপর মুসলমানের অধিকার। পরামর্শ প্রদান করা। কোনো মুসলমান যদি সাহায্য বা পরামর্শ চায়, তবে যথাসাধ্য সাহায্য করা এবং তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত। গোপনীয়তা রক্ষা করা। অপর মুসলমানের ব্যক্তিগত বিষয় গোপন রাখা ও তার সম্মান রক্ষা করা অপর মুসলমানের অধিকার। এসব অধিকার ইসলামী সমাজে পারস্পরিক ভালোবাসা, ঐক্য এবং সহানুভূতি বৃদ্ধি করতে সাহায্য করে।